নমস্কার দর্শক বন্ধুরা, কথার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই যে আজকে কোন রহস্যের সমাধান করতে চলেছে কথা। পরে দেখা যায় গ্রামে সেই মোড়লবাবু আবার আসে তাদের কাছে, বলে যে আপনারা না দয়া করে সেই মন্দিরের কাছে যাবেননি, আপনারা এতটা ভয় পেয়েছেন। তখন ছোটকা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাব না। তখন জুনি বলে কিন্তু জুনি বলে আমাদেরকে তো মন্দিরে আরেকবার যেতেই হবে। তখন কথা বলে একদম না, আমি বলেছি না আর কোনো মন্দিরে যাওয়া হবে না। তখন ঋতু বলে আরে আমরা বাইরেটাতে তো যেতেই পারি, দেখেছিস মন্দিরের গায়ে কত সুন্দর টেক্সচারগুলো করা আছে, একটা ছবি নেব প্লিজ, ঋতু বলতে থাকে। এদিকে মোড়ল মশাই মনে মনে ভাবতে থাকে যে আমাকে মনে হচ্ছে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, ওনাকে সব কিছু জানাতে হবে। মোড়ল মশাই তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনারা যখন যেতে চাইছেন তখন যান, আমি তো ছোট মানুষ, আমি আর কি বলবো, তবে কলকাতাতে তো পরানখানা নিয়ে ফিরতে হবে, সেটা একটু দেখে নেবেন, বলে উনি চলে যান। তখন ছোটকা বলে এই অগ্নি, কিরে এই ভক্তের নাম মাধব তো কি সব কথা বলে গেল শুনলি? কথা বলে ছোটকা, উনি তো রীতিমতো প্রাণের ভয় দেখিয়ে গেলেন। ছোটকা বলে সেই তো কথা বলে জুনি, ঋতু আমি কিন্তু বারবার বলে দিচ্ছি মন্দিরের আশেপাশে যাতে আমি তোদেরকে আর না দেখি। তোই বলে একটা ব্যাপার হয়েছে বুঝলি, কোইন্সিডেন্টালি যেই লোকটা কোর্ট চত্বরে তিলককে ইনজেক্ট করতে দেখা গেছিল, এই লোকটাকে এখানে দেখা গেছে দিন আগে। এটা শুনে তো সবাই একটু অবাক হয়। আমি ভাবছি কালকে এখানকার আউটপোস্টে গিয়ে একবার অফিসারের সাথে কথা বলবো, তুই কি যাবি আমার সাথে? বলে হ্যাঁ অফকোর্স যাবো। কথা বলে প্রত্যয় দাও, ওনাকে তো ধরতেই হবে। এদিকে প্রত্যয় তারপর অগ্নিকে নিয়ে বাইরে যায় আর সাথে ছোটকাকেও। জুনি ঋতু বারবার জেদ করতে থাকলে কথা বারবার বোঝাতে থাকে। দেখা যাচ্ছে সেই মোড়ল মশাই প্রান্তিক আর ম্যান্ডির কাছে আসে, বলে দা বাবু ওরা কিন্তু মানবে না, আমি আপনাকে বলে দিচ্ছি অন্য কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। জুনির কথা বলে বিশেষ করে যে ওই মেয়েটি বিশেষ করে আরো বায়না করছে আসার জন্য। প্রান্তিক বলে বড্ড বার বেড়েছে জুনি, এবার ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এবার প্রান্তিক কাউকে একটা ফোন করে কিছু একটা বলে দেয়। বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট ফোন করেছিল প্রান্তিককে যে মন্দিরের গায়ে লাগা কোনো একটা পাথর আছে, সেটা উনি নিতে চান আর তার জন্য হয়তো যথাযথ দামও দেবেন তিনি। প্রান্তিক বলে যে করেই হোক ওই পাথরটাকে কালকে তুলতেই হবে। মোড়ল মশাই বলে দা বাবু অর্ডার তো আসছে, কিন্তু এবার দেওয়ালের গা থেকে পাথরটা সরাবো কি করে? বলে আরে আমি তো পায়ের ছাপের কথা বলে এলাম, আই এম শিওর যে কাজ হয়ে যাবে। প্রান্তিক বলে নাও হতে পারে, তবে এবার যদি পায়ের ছাপে কাজ না হয় তাহলে এবার ওদের হেভি ডোজ দিতে হবে। অগ্নি প্রত্যয়ের অঙ্কিত কথা বলতে থাকে। অগ্নি বলে আমাদের কিন্তু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, না হলে কিন্তু এদেরকে আমার কোনো ভরসা নেই। অঙ্কিত বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কথা আবার মন্দিরে যাওয়ার জন্য রাজি হয়েছে। এদের কথা বলতে বলতে ছোটকা আসে, বলে বাহ তোরা উঠে পড়েছিস, আজ যা মর্নিং ওয়াক করলাম না দারুণ হয়েছে, গাছ থেকে পেরে একদম ডাব কেটে কেটে দিচ্ছে, আমি তো একটা ডাব খেয়ে ফেললাম। আচ্ছা তোরা কি পুলিশ আউটপোস্টে যাচ্ছিস? আচ্ছা চল আমিও যাব। তখন অগ্নি বলে হ্যাঁ তাড়াতাড়ি চল, বলে ওরা বেরিয়ে পড়ে। কথাটা বেরিয়ে আসলে অগ্নি বলে দেয় এরপরে যাতে কোনো গোবরগিরি এখানে না করে ছোটকা ভালো করে বলে দেয়, আমরা ফিরে আসতে আসতে যাতে এরা কোনো এমন কিছু না ঘটিয়ে বসে যাতে আমরা সমস্যায় পড়ে যাই। তখন ছোটকা তাদেরকে ভালো মতো করে বুঝিয়ে দেয়। দেখা যায় কথা তো খুব রেগে যায়, বলে সব সময় উনি আমার সাথে এরকম করেন। বলে আচ্ছা শোন আর কিন্তু মন্দিরে যাওয়ার দরকার নেই বুঝলি। তখন জুনি বলে আরে আমাকে তো পেপারটা লিখতে গেলে আরেকবার মন্দিরে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি ভেতরে ঢুকবো না, বাইরে যাই একবার। ঋতু বলে আরে আমি কত সুন্দর করে রেডি হলাম বলতো, ছবি তুলবো তো ওখানে গিয়ে, বাধা দিস না প্লিজ চল। তখন কাকিয়া এসে বলে কি হলো সব চললে কোথায়? তখন জুনি বলে কাকিয়া আমরা আসলে একটু মন্দিরে যাচ্ছিলাম, বলে বাইরেই থাকবো আর এক্ষুনি চলে আসবো। তখন কাকিয়া বলে সাবধানে যেও কেমন, বলে কাকিয়া চলে যায়। ওদিকে তখন ম্যান্ডি আসে, বলে আছেন নাকি দিদিমণিরা? তখন ওরা বলে কে? বলে আমি চাপা। কথা বলে কি চাই তোমার এখন? তখন ম্যান্ডি বলে জানেন তো দিদিমণিরা, আমার না আপনাদেরকে দেখে মনে হয় যে আমি কি আপনাদের মতো বাঁচতে পারি না। তারপর ওখানে বসে পড়ে নিজের মন গড়া কাহিনী বলতে থাকে, নিজের ফালতু গল্প সাজিয়ে বলতে থাকে, তাদেরকে আটকানোর অনেক বুদ্ধি কষতে থাকে। তারপর বলে যে আমাকে একটা কাজ দেবেন, কাজ দিলে আমার কিছুদিনের পেট চলে যাবে। তখন কথা বলে কাজ, তখন কথা তো সেই ওনার মানে পাচক মশাইকে জড়িয়ে ধরার কথাটা মনে পড়ে যায়। কথা বলে আচ্ছা ঠিক আছে কাজ আমি দিতে পারি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, তুমি যখন তখন যা তার গায়ে উঠে পড়বে না। অ্যান্ডি বলে দিদিমণি আপনি কি যে বলেন না, একখান কাজ দিয়ে দেখুন নে। কথা বলে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি না ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দাও। ম্যান্ডি মনে মনে বলে তুই ঝাড়ু দেয়াবি আমাকে দিয়ে, দাঁড়া হচ্ছে তোর। জুনি বলে নে তাড়াতাড়ি চ, আমরা আবার ফিরতে হবে তাড়াতাড়ি করে, আর দেরি করবো না। কথাটা বেরিয়ে পড়ে। ম্যান্ডি ফোন করে সবটা জানিয়ে দেয় প্রান্তিক আর মোড়ল বসায় আলোচনা করে যে কথাটা এদিকে আসার প্ল্যান করছে এখন। মোড়ল মশাই বলে কি হবে তাহলে? প্রান্তিক বলে এখন ওদের জন্য যদি কাজটা আমাদের আরো লেট হয় তাহলে বড় ব্লাইন্ডার হয়ে যাবে, আমাদের এর মধ্যেই কাজটা চালিয়ে যেতে হবে। সেই লোকটি এসে বলে যে ইনজেকশন দিয়েছিল আর কি, বলে যে ওরা কিন্তু খুব ডেঞ্জারাস, মনে আছে কেমন আমাকে ধরে ফেলেছিল? মোড়ল মশাই বলে বাবা এদের মনে কি ভয় ডর নেই দাবাবু? প্রান্তিক বলে সেটা ভেবে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে আমাদের চলবে না। এরপরে নতুন ছক কষতে থাকে প্রান্তিক। মোড়ল মশাইরা বলে আচ্ছা ওরা এখানে আসলে আমরা যদি আমাদের কাজটা চালিয়ে যাই তাহলে তো খোদাইয়ের একটা আওয়াজ হবে,
তখন প্রান্তিক বলে আওয়াজ তো হবে, কিন্তু তার সাথে একটা ঘুঙুর বের করে, বলে তারই সাথে একটা এই ঘুঙুরের আওয়াজটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে। বলে ভাঙার আওয়াজের সাথে এই ঘুঙুরের আওয়াজ মিশে এমন একটা ভয়াবহ আওয়াজ তৈরি হবে যে ওরা ভয়ে আর এদিকে আসবে না। দেখা যায় সবাই সবার পায়ে একটা করে ঘুঙুর বেঁধে নেয়। কথাটা মন্দিরে ঢুকে পড়েছে। বলে রাতের বেলাতে একটা কেমন লাগে, দিনের বেলাতে অত কিছু মনে হয় না বল। বলে একটা সময় ছিল যখন দেশ বিদেশ থেকে লোকজন এই মন্দিরটা দেখতে আসতো, আর এখন দেখ শুধু ভগ্নাবশেষে পড়ে আছে। গল্প করতে করতে জুনি একটা ভাস্কর্য দেখে, বলে দেখ এই ভাস্কর্যটা কত সুন্দর না। জুনি বলে আমি বইয়ে পড়েছিলাম তখন না একদম ন্যাচারাল কালার ইউজ করা হতো, ধর তুতে নীল থেকে নেওয়া হতো, অন্যান্য ফুল থেকে রং নেওয়া হতো, এগুলোতে ব্যবহার করা হতো। কথা তখন বলে দারুণ ব্যাপার তো, মানে কোনো রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক রং। আর দেখ এত বছর পরেও কিন্তু সব রং মলিন হয়ে যায়নি। ঋতু ছবি তুলে দেওয়ার জন্য জেদ করতে থাকে। কথা বিরক্ত হলেও ছবিটা তুলে দেয়। মোড়ল মশাই খবর দেয় ওরা এসে গেছে দাবাবু, তাই করেন ওরা এসে গেছে। এরপরে ওরা সমান তালে তাদের খোদাইয়ের কাজ আর ওদিকে ঝুমুরের আওয়াজ চালিয়ে যায়। তারা তখন আওয়াজ শুনতে পায় আর ভয় পেয়ে যায়, বলে কি একটা আওয়াজ হলো না ওখানে। দেখা যাচ্ছে সন্ধে হয়ে গেছে, তারা এখনো মন্দিরেই আছে, তো সমানে ঠাকুরের নাম করছে আর জুনিরা জুনিদের কাজ করে যাচ্ছে। ঋতু বলে কেউ একটা জোরে কিছু দিয়ে আওয়াজ করছে তাই না, যক্ষিণীরা কিছু করছে না তো। কথা তো খুব ভয় পেয়ে যায়। ঋতু বলে দাঁড়া আমাদের না সাহস করে একবার যাওয়া উচিত। জুনি বলে ঠিক বলেছিস, আমাদের একবার যেতেই হবে। ম্যান্ডিও সেখানে চলে আসে, দেখতে থাকে চুপ করে। উনি বলতেই থাকে এখন আমাদের ভেতরে গিয়ে দেখতে হবে যে আওয়াজটা কিসের হচ্ছে। এদিকে তো প্রান্তিকরা তাদের কাজ চালাচ্ছে, বলে আমাকে কথার খেলাপ করলে চলবে না, আমাকে ঠিক টাইমের মধ্যেই মালটা ডেলিভারি করতেই হবে, না হলে আমার কোম্পানির রেপুটেশন একদম নষ্ট হয়ে যাবে। ভাবতে থাকে ম্যান্ডি কি বাইরে ওদের সাথে আটকে গেল না। ম্যান্ডি ওদের দিকে একটা গাছের ডাল ছুড়ে দেয়, ওরা আরো ভয় পেয়ে যায়। প্রান্তিকের কাছে যায়, প্রান্তিক বলে তোমাকে বাইরে কেউ দেখেনি তো। ম্যান্ডি বলে না না। ম্যান্ডি বলে ওরা কিন্তু বাইরে চলে এসেছে, আর মাধবকে বলে তুমি কিন্তু ওদিকে নজর রাখো। ম্যান্ডি বলে জানো এবি ওদের সাথে নেই, তাই হয়তো সাহস করে ওরা ভেতরে ঢুকবেন। যদি ঢুকে আসে আমার মনে হয় আমাদের কোনো একটা ব্যাকআপ প্ল্যান করা উচিত। অঙ্কিত, প্রত্যয় আর অগ্নি সেই পায়ের ছাপ আর ওই মানে মন্দিরটা নিয়ে আলোচনা করতে থাকে, আর বলে আমাদের একবার সার্কিট হাউসে যাওয়া উচিত, ওখানে গিয়েই সমস্ত আলোচনা করা উচিত। এদিকে দেখা যায় মন্দিরেই চলে এসেছে অঙ্কিত, প্রত্যয় আর অগ্নি আলোচনা করতে করতে, আর এই মন্দিরের রহস্যটারই সমাধান করার চেষ্টা করছে। ঠিক সেই সময় কথারা যেই আওয়াজ শুনতে পায় তারাও সেই একই আওয়াজ শুনতে পায়। বলে এই আওয়াজটা কিসের, আয় তো চল দেখি একবার। বলে কি হলো। তখন কথা বলে ভালো হয়েছে আপনারা এসে পড়েছেন, দেখুন না কখন থেকে বলছি ভেতরে যাওয়াটা ঠিক হবে না, জুনিরা কোনো কথাই শুনছেন। পরে দেখা যায় সবাই মিলে আসার প্ল্যান করে ভেতরে। তখন ম্যান্ডিরা ভয় পেয়ে যায়। প্রান্তিক বলে না না এখন আমরা যদি বেরোতে যাই আমাদেরকে দেখে ফেলবে, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওরা ভেতরে না আসতে পারে। প্রান্তিক বলে আমার কাছে একটা প্ল্যান আছে, কি সেই প্ল্যানটা বলে দেয়। পরে মাধব বলে আমাদেরকে লুকোতে হবে, ওরা এসে গেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে কথার আরেক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।